নমস্কার। স্বরচিত কবিতা কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। লাভপুরের জমিদার বাড়িতে তিনি জন্মান। 23শে জুলাই 1898 তার শুভ জন্মদিন। পিতা হরিদাস বন্দ্যোপাধ্যায়কে শৈশবেই হারান। মা প্রভাবতী পিসিমা তাকে করেন স্নেহে লালন। যাদবলাল উচ্চ বিদ্যালয়ে বাল্যকালে যান। পরীক্ষায় দক্ষতা দেখিয়ে পাস, ম্যাট্রিকুলেশন। অতঃপর কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে আগমন হলেও বিদায়, পড়া শেষ না করে। সাউথ সাবারবান কলেজে আসেন পড়ার তাগিদে। 1921 কারাবরণ, অসহযোগ আন্দোলন। এই সময়ের কারাবরণ নিয়ে আছে সংশয়। কিছু সূত্রে উল্লেখ, গ্রামে অন্তরীণ করা হয়। 1930 তিনি করেন আইন অমান্য আন্দোলন। কারাবন্দি করে তাকে তাই ব্রিটিশ প্রশাসন। কারাবন্দি অবস্থায় তার গভীর ভাবনা চিন্তা, স্বাধীনতা ও সমাজ নিয়ে করেন পর্যালোচনা। 1931 কারামুক্তি হলে নজর সাহিত্য। পরের বছর প্রকাশিত চৌতালি ঘূর্ণি প্রথম কাব্য। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সঙ্গে করেন দেখা। তিনি হন উজ্জীবিত, পেয়ে রবীন্দ্রনাথের প্রশংসা। লেখেন বিচারক, গণদেবতা, ধাত্রীদেবতা ও কবি, যা তাকে সাহিত্য সমাজে এনে দেয় বিশেষ খ্যাতি। 131 গ্রন্থে 65 উপন্যাস ও 53টি ছোট গল্প লেখা। রাঢ় অঞ্চলের গাথা, যা হাঁসুলি বাঁকের উপকথা। আর আছে সপ্তপদী, কালিন্দী, রাধা ও অভিযান। তাছাড়া সন্দীপন পাঠশালা ও আরোগ্য নিকেতন। ডাকঘর করা ছোট গল্প প্রথমে তিনি লিখেন। 1958 তার ভিত্তি করে এক উপন্যাস লেখেন। স্ত্রী উমাশশী তাকে সাহিত্যে রসদ যোগাতেন। সাহিত্য সৃষ্টিতে অনস্বীকার্য তার স্ত্রীর অবদান। তিনি পেয়েছিলেন পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মান। সাহিত্য সংস্কৃতিতে তার সুদীর্ঘ যে অবদান। 2টি পুরস্কার পান তিনি, লিখে আরোগ্য নিকেতন, রবীন্দ্র ও সাহিত্য অকাদেমি, সেই 2 সম্মান। গণদেবতা লিখে জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত। জগতারিণী স্বর্ণ পদক ও শরৎ স্মৃতি সম্মানে ভূষিত। বিধান পরিষদের সদস্য ছিলেন তিনি দীর্ঘদিন। রাজ্যসভায় প্রতিনিধি হন, রাষ্ট্রপতি মনোনীত। 14 সেপ্টেম্বর 1971 কলকাতায় মারা যান। তার দাহক্রিয়া সুসম্পন্ন, নিমতলা মহাশ্মশান। 1971 নোবেল পুরস্কারে নাম হয়েছিল মনোনীত। মস্কোর লেখক সংঘ বৈঠক, তাই ভারত মুখপাত্র। সত্যজিৎ রায়ের চলচ্চিত্র জলসাঘর তা লেখা তার। বিশ্বের দরবারে সম্মান ও মর্যাদা বাড়ায় তার। বীরভূমের লাভপুরে আছে তার পৈতৃক নিবাস। সংরক্ষিত জন্মভিটে সাহিত্য প্রেমীর দর্শনীয় স্থান। শরৎ, নজরুল, বিভূতিভূষণ ও রবীন্দ্রনাথ ঠাকুর প্রশংসায় পঞ্চমুখ সবাই তার সাহিত্য ভাবনায়। বলেন, গ্রামের মানুষই সাহিত্যের প্রকৃত শিক্ষক। এখান থেকে সাহিত্যে তিনি পেয়েছিলেন রসদ। শ্রেষ্ঠ কথাশিল্পী তিনি বাংলার সাহিত্যের।
সাহিত্য জগতে থাকবেন তিনি হয়েই চির অমর। নমস্কার, ভালো লাগলে ফলো করুন।